নারায়ণগড়ের জনসভার পর ডেবরা ভোট প্রচারে এসেও একই কথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার দাবি, তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই, ধারে কাছে নেই আর কোনো দল। এমনকি নেতা এবং কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ডেবরা থেকে কেশপুরের চেয়ে বেশি লিড পাবেন বলেও দাবি করলেন আত্মবিশ্বাসী তৃণমূলের তারকা প্রার্থী দেব। লোকসভা নির্বাচনের আগে রাজনীতি থেকে সরে আসতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। যদিও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ফের রাজনীতিতেই মনোনিবেশ করেন তিনি। আসন্ন লোকসভা ভোটে ঘাটাল থেকে ফের একবার প্রার্থী হয়েছেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেব। জোর কদমে প্রচার চালাচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র ঘুরে ঘুরে। শুক্রবার ডেবরা বাজার এলাকা থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। সেই রোড শো এর পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেই সময়ই তৃণমূলের ক্ষমতার কথা বোঝান তিনি। সভা থেকে দেব বলেন, তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, সবাই পদ চাই, নেতা হতে চাই, আমার লোক ওর লোক, কিন্তু কর্মীরা শুধু সম্মান চাই, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি। এই মন্তব্যগুলির মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন দেব, সে বিষয়টি অবশ্য সভায় আর খোলসা করেননি তিনি। তাহলে কি এই বক্তব্যের মধ্যে দিয়ে দলের ভিতরের ঠোকাঠুকি নিয়েও সতর্ক করে দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ? এখন অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি 2019 বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, কিন্তু নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চান, আর কিছু না। দলের জন্য আপনারা জীবন দিয়ে দেবেন, ভোটে ভোটে আপনারা চান দিয়ে দেবেন যাতে আমি জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার বক্তব্য এটাই নিয়ে, দল থাকলে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই থাকবো। দল যদি জিতবে আপনিও জিতবেন, আমিও জিতবো, যারা বসেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। কি হয়েছে 2019-এ এটাও ঠিক, 2024-এ আমি এটুকু জানি, আপনারা যারা উপস্থিত আছেন বা আজকে যে র্যালিটা যারা অর্গানাইজ করেছে, প্রত্যেকটা অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত সমস্ত নেতাবৃন্দ যারা আছেন, তারা যদি সমস্ত কিছু দিয়ে দেয়, আমার মনে হয় ডেবরা যা লিড দেবে কেশপুরকেও হারিয়ে দিতে পারে। ডেবরার মধ্যে ক্ষমতা আছে, লোকে বলে কেশপুর সবচেয়ে বেশি। এদিকে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রচারে নামতে চলেছে বিরোধী শিবির। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, খোদ তৃণমূল প্রার্থী স্বীকার করে নিলেন দলের অবস্থা। নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে দলের ঘাড়েই দোষ চাপাচ্ছেন তিনি। দাবি গেরুয়া শিবিরের। দেখুন, প্রথম কথা হচ্ছে সাংসদ বাবু নিজেই বুঝে গেছে যে 10 বছরের মানুষের জন্য কাজ করেনি। আর আমাদের বিজেপি প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় যেভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের যেভাবে সাড়া পাচ্ছে, মানুষের যেভাবে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে আমরাও বুঝতে পারছি, উনিও বুঝতে পারছেন যে ওনার দ্বারা আর এই লোকসভায় জিতা সম্ভব নয়। সেই জন্য নিজের ভুলটাকে নিজে না স্বীকার করে তার দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। তো আমরা বলবো সোজা কথা সোজাভাবে বলাই ভালো। উনি তো একটা কথা বলতে পারেন ঘাটাল লোকসভার মানুষকে হাত জোর করে, যে আপনাদেরকে আমরা স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্ন পূরণ করতে পারিনি, আমাকে ক্ষমা করুন। তাহলে অন্তত আমার বিশ্বাস যে ঘাটাল লোকসভার মানুষ কিছুটা হলেও ওনাকে ক্ষমা করতো। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জন্য ঘাটালের লোকসভার মানুষ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি যে দলের প্রার্থী হোক না কেন, যে দল থেকেই
নির্বাচনে অংশগ্রহণ করব। অন্যদিকে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম হল বরাহনগর বিধানসভা। এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা মুখার্জি। তাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে টিকিট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সায়ন্তিকা। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমার উপরে সেই বিশ্বাস ভরসা রেখেছেন যে বরানগরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে, একটা প্রেস্টিজিয়াস সিটে তারা আমাকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব এবং এই সিটটা আমি আমার দলের কাছে তুলে দিতে পারবো। এদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা মুখার্জিকে পাল্টা কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছেন বরাহনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। দেখুন, সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে একটাই মুখ, বাকি সব মুখোশ। তো কে অভিনেত্রীর মুখোশে আসবে, কে ডাক্তারের মুখোশে আসবে, কে আপনার ওই তৃণমূলের মুখোশে আসবে, কে আপনার কাউন্সিলরের মুখোশে আসবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমি আবারও বললাম যে আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আর পুরো সিস্টেমের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে ডেবরার সভা থেকে দেব তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন দল সবার উপরে। একই সঙ্গে ডেবরায় দলের সংগঠনের একতার কথাও তুলে ধরেন তিনি। ঘাটালের তৃণমূল প্রার্থী আশাবাদী কর্মীরা ঐক্যবদ্ধ হলে তিনি কেশপুরের থেকে ডেবরা থেকে বেশি লিড পাবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।